আপনার বাড়িতেও কি গরু আছে? সবাই কি বলছেন এত খাঁটি দুধ বাচ্চাকে এখন থেকেই খাওয়াও, কিন্তু এটা কি সত্যিই নিরাপদ? অনেক বাবা মা মনে করেন বাড়ির খাঁটি দুধ মানেই শিশুর জন্য সবচেয়ে ভালো খাবার, কিন্তু বিজ্ঞানের কথা কি একই? আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ ভুল সময়ে বা ভুলভাবে গরুর দুধ দেওয়া শিশুর জন্য সমস্যা তৈরি করতে পারে। মায়ের দুধ অধিকাংশ শিশুর জন্য জীবনের প্রথম 6 মাসের সর্বোত্তম খাবার। 12 মাসের কম বয়সী শিশুর প্রধান পানীয় হিসাবে গরুর দুধ দেওয়ার পরামর্শ দেওয়া হয় না, কারণ এতে শিশুর প্রয়োজনীয় পুষ্টির ভারসাম্য থাকে না এবং আয়রনের ঘাটতির ঝুঁকিও বাড়তে পারে। তবে 1 বছর বয়সের পর সুষম খাদ্যের অংশ হিসাবে পাস্তুরিত বা ভালোভাবে ফুটিয়ে নেওয়া গরুর দুধ অনেক শিশুকে দেওয়া যায়। কাঁচা গরুর দুধ শিশুর জন্য নিরাপদ নয়। আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন কোন বয়সে গরুর দুধ দেওয়া নিরাপদ, কেন 1 বছরের আগে গরুর দুধ এড়ানো হয়, কাঁচা দুধের ঝুঁকি এবং কিভাবে নিরাপদে দুধ প্রস্তুত করবেন, কোন ভুলগুলো এড়িয়ে চলবেন। নমস্কার বন্ধুরা, আমি অমিত আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল প্যারেন্টিং ইউটিউবার। আজকের বিষয়টি বিশেষ করে গ্রামাঞ্চল ও যেসব বাড়িতে গরু আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই বলেন আমাদের নিজের গরুর খাঁটি দুধ দোকানের দুধের চেয়ে অনেক ভালো, কিন্তু প্রশ্ন হলো এই দুধই ছোট শিশুর জন্য সবসময় নিরাপদ? আজ আমরা জানবো কোন বয়সে গরুর দুধ দেওয়া উচিত, কখন নয় এবং কেন। 6 মাসে অধিকাংশ শিশুর জন্য শুধু মায়ের দুধই যথেষ্ট। যদি বিশেষ কোনো চিকিৎসাজনিত কারণে সম্ভব না হয়, তাহলে শিশু বিশেষজ্ঞের পরামর্শ অনুযায়ী উপযুক্ত ফর্মুলা ব্যবহার করা হতে পারে। 1 বছরের আগে কেন গরুর দুধ নয়, এটি গুরুত্বপূর্ণ বিষয়। গরুর দুধে অনেক পুষ্টি থাকলেও 1 বছরের কম বয়সী শিশুর জন্য এটি প্রধান পানীয় হিসাবে উপযুক্ত নয়, কারণ এতে আয়রনের পরিমাণ কম। পুষ্টির ভারসাম্য নবজাতকের চাহিদার সঙ্গে মেলে না। কিছু শিশুর ক্ষেত্রে আয়রনের ঘাটতির ঝুঁকি বাড়তে পারে। এবার প্রশ্ন হলো, খাঁটি দুধ মানেই কি নিরাপদ? অনেকেই মনে করেন নিজের গরুর দুধ তাই একদম নিরাপদ, কিন্তু যদি দুধ কাঁচা অবস্থায় খাওয়ানো হয় তাহলে এতে ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকতে পারে। তাই কাঁচা দুধ কখনোই শিশুকে দেবেন না। দুধ কিভাবে প্রস্তুত করবে? যদি শিশুর বয়স অনুযায়ী গরুর দুধ দেওয়ার পরামর্শ থাকে তাহলে ভালোভাবে ফুটিয়ে নিন। যদি পাস্তুরিত না হয়, পরিষ্কার পাত্র ব্যবহার করুন। দীর্ঘক্ষণ ঘরের তাপমাত্রায় রেখে দেবেন না। কোন কোন লক্ষণগুলো দেখলে আপনি সতর্ক হবেন? দুধ খাওয়ার পর যদি র্যাশ হয়, বারবার বমি হয়, শ্বাসকষ্ট হয়, রক্ত মিশ্রিত পায়খানা হয়, তাহলে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যান। এতে দুধের অ্যালার্জি বা অন্য সমস্যার লক্ষণ হতে পারে। 1 বছরের পর গরুর দুধ একটি সুষম খাদ্যের অংশ হতে পারে, তবে মনে রাখবেন শুধু দুধ খাইয়ে শিশুর সব পুষ্টি চাহিদা পূরণ করা যায় না। তাই ডাল, ডিম, মাছ, ফল, সবজি, শস্য সবই সমান গুরুত্বপূর্ণ। মনে রাখবেন দুধ ভালো, কিন্তু সঠিক বয়সে সঠিকভাবে এবং সঠিক পরিমাণে দেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। খাঁটি হওয়া মানে সবসময় শিশুর জন্য উপযুক্ত এমন নয়। ভিডিওটি যদি ভালো লাগে লাইক করুন। যেসব বাবা মায়ের ছোট ছোট বাচ্চা আছে তাদের সাথে শেয়ার করুন। প্যারেন্টিং ইউটিউবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন চাপতে ভুলবেন না। আমি অমিত, আবার দেখা হবে নতুন একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ধন্যবাদ।